নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এবং কুমিল্লায় নোয়াখালীর বিভিন্ন পরিবহনে হামলার প্রতিবাদে শাহবাগে মহাসমাবেশ করেছে বৃহত্তর নোয়াখালীবাসী। বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেন নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী সহ আশপাশের এলাকা থেকে আগত হাজারো মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। শাহবাগের প্রজন্ম চত্বরে শুক্রবার বেলা ৩টা থেকে শুরু হয় মহাসমাবেশ। নোয়াখালীকে বিভাগ করো, এ দাবিতে নানা ব্যানার ও ফেস্টুন হাতে জড়ো হন অংশগ্রহণকারীরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভাগ করা নিয়ে রেষারেষির জেরে কুমিল্লা অঞ্চলে নোয়াখালীমুখী পরিবহনে ধারাবাহিকভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, অথচ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আজকে বৃহত্তম নোয়াখালী জেলা ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এই বৃহত্তম জেলাকে ২০০ বছরের পুরাতন জেলাকে বিভাগ না দিয়ে কুমিল্লার সাথে নোয়াখালীকে অন্তর্ভুক্ত করার কারণে নোয়াখালী বৈষম্য শিকার হয়েছে। এই জন্য নোয়াখালীবাসী আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমাদের যে নোয়াখালীর ইতিহাস আছে, যে এটা বাংলাদেশে কোনো অঞ্চলের নেই। বাংলাদেশে যারা জন্ম নিয়েছে, এটা বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্টে এই ধরনের লোক জন্ম নেয়নি। আমরা নিজের বিভাগকে শুধু যদি কাগজপত্র আমাদেরকে দেওয়া হয় নোয়াখালী বিভাগ, তাহলে আমরা অর্থনৈতিকভাবে সারা নোয়াখালীর বাসী আমরা চাঁদা করালেও একটা বিভাগ চালাকের মতো সক্ষমতা আমাদের রয়েছে, সেহেতু আমাদেরকে নোয়াখালী দিতে আপত্তিটা কোথায়? চকবাজার স্টাফ সমিতির আয়োজনে এ মহাসমাবেশ থেকে দ্রুত নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি জানানো হয়। সমাবেশ শেষে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে শাহবাগ ও আশপাশের সড়ক। তীব্র যানজটে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা। আজকে একটা দিন যদি শান্তিতে ক্লাস টাস করে বাসায় যেয়ে একটু রেস্ট নিতে না পারি, এর চেয়ে বড় ভোগান্তি আর কি হবে? তারা যে নোয়াখালী বিভাগ চাইতেছে, কি নিয়ে বিভাগ চাইলে? একটা সদর রাস্তা বন্ধ করিয়া বিভাগ চাইলে কি এটা বিভাগ পাই যাবো গা? মানুষের এই জনগণের এই ভোগান্তি দিয়ে তারা বিভাগ চাইলে কি বিভাগ পাইবো? কখনো না, প্রশ্নই ওঠে না। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর শাহবাগ এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। নোয়াখালী বিভাগ চাই এই ব্যানারে যারা নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী ওনারা আসছিল এই যে শাহবাগ ব্লকে, এখানে ব্লক করছিল। আমরা পরে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে কিন্তু এখান থেকে সরাই দেয়। তারা এই মুহূর্তে দেখছেন যে সবাই কিন্তু টিএসসির দিকে চলে যাচ্ছে, তারা এখন আর ব্লকের মধ্যে নাই, কিন্তু সবাই কিন্তু মোটামুটি এখন রাস্তা ফ্রি, যান চলাচল স্বাভাবিক। তবে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনের নেতারা। মুনতাসির মামুন, চ্যানেল এস, ঢাকা।